নবীজি আসলেন যে দেশে, আপনারা বলেন তো সেই দেশের নাম কি? সৌদি আরব। আপনারা জানেন এই সৌদি আরব এটা ছিল পৃথিবীর, এটা আসলে পৃথিবীর মূল কেন্দ্রভূমি বলা হয়। এটাকে বলা হয় ওয়াসাতুল আরদ, পৃথিবীর কেন্দ্রভূমি, একেবারে মিডিল, একেবারে সেন্ট্রাল পজিশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মূল মেইন জায়গা হলো কাবাঘর। এই জায়গায় আল্লাহ তাআলা নবীকে এমন একটি জায়গা পাঠালেন সারা পৃথিবীর মানুষের জন্য সমতা করার জন্য, গুরুত্বপূর্ণ একটি দেশে, সারা পৃথিবীর মিডিলে একেবারে মাঝখানে নবী আসলেন। নবী যে দেশে জন্ম নিলেন, আল্লাহর নবীর ভাষা হলো কি বলেন? আরবি। নবীর ভাষা আরবি। বলেন তো কোরআনের ভাষা কি? বলেন তো কবরের ভাষা কি? জান্নাতের ভাষা কি? নবী বলেছেন আমি 3 কারণে কোরআন আরবিকে ভালোবাসি। কয় কারণে বলেন? 1 নম্বর কারণ হলো আমি নবী আরবি ভাষার মানুষ, এই কারণে আরবিকে ভালোবাসি, যেহেতু আল্লাহর কোরআন হলো আরবি। নবীর ভালোবাসার আরেকটি অন্যতম কারণ হলো জান্নাতের ভাষা হলো আরবিতে হবে। নবী আরবি ভাষার মানুষ হলেন কোরআন বোঝানোর জন্য। যে বংশে নবীজি আসলেন, কুরাইশের খানদান ছিল তদানীন্তন সময় সারা পৃথিবীর, এখন তো আপনার দেশ রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা সারা পৃথিবীতে বিদ্যমান। আর নবী যে সময় এসেছিলেন সেই সময় ওই মক্কাতে কিন্তু এরকম রাষ্ট্রভিত্তিক কোনো অবস্থা ছিল। রাষ্ট্র তখন ছিল সারা পৃথিবীতে মুষ্টিম 2-1টি দেশের ছোট পরিসরে। আর তখন ওই বিশ্বটা, বিশেষ করে ওই অঞ্চলটা পরিচালিত হতো গোত্রভিত্তিক, কাবিলা ভিত্তিক। এমন আছে যে এক গোত্রের সাথে আরেক গোত্র, আউস এবং খাসরার গোত্রের উঠে পানি খাওয়া নিয়ে, কার উট আগে পানি খাবে, এই সামান্য বিষয় নিয়ে গন্ডগোল করে 100 বছর পর্যন্ত যুদ্ধ তারা চালিয়ে গেছে। গোত্রভিত্তিক, এটা কবিলা ভিত্তিক সমাজ ছিল। এই সারা পৃথিবীর যত সেই সময় সৌদি আরবে যত গোত্র ছিল, এই সমস্ত গোত্রের ভিতরে শ্রেষ্ঠ গোত্রের মানুষ ছিলেন, নাম ছিল কুরাইশ বংশ। সেই বংশে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যে ঘরে আলোকিত করে আসলেন সেই ঘর ছিল সেই সময় মক্কার অন্যতম সম্ভ্রান্ত ঘর। নবীর দাদা আব্দুল মুত্তালিব সেই সময় ছিল বাইতুল্লাহ দেখাশোনা করতেন। আপনারা জানেন না দেখাশোনা করতেন? দাদা আব্দুল মুত্তালিব এখনো সৌদি আরবে খাদেমুল হারামাইন, সেই সৌদি আরবের যে বাদশাকে বলা হয় 2 হারামের খাদেম, সেই সময় নবীর দাদাই মহান দায়িত্ব পালন করেছেন। নবীর জন্ম হয়েছে কোন মাসে? নবীর জন্ম হয়েছে যে মাসে, সেটা হলো আপনার মানে ওই হস্তি বছরকে বলা হয়। আবরাহার বাদশা যখন এসেছিল কাবা ভাঙার জন্য, সেই ঘটনার 50 থেকে 55 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য এক অনন্য উপহার, এক সুন্দর আমাদের জন্য সারপ্রাইজ দিলেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এসেছেন, আপনার জন্মের ব্যাপারে কেউ আগে ঘোষণা দেয়নি, দিয়েছে কি? না। পৃথিবীর এমন কোন নেতা নাই যে নেতার জন্মের আগে সারা পৃথিবীতে ঘোষণা দেওয়া হয় আসতেছে, কি হবে তাই তো জানে না। কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসবে, শুধু নবী আসবেন, মহান ব্যক্তিত্বের জন্ম হচ্ছে পৃথিবীর সর্বকালের ইতিহাসের শ্রেষ্ঠ মানব। এই নবীর আগমনের বার্তাকে আগাম পৌঁছে দেওয়ার জন্যই শুধু একজন বার্তাবাহক, একজন পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। শুধুমাত্র এই খবর দেওয়ার জন্য এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর জন্মের 2000 বছর আগে, আমি আগে শুনেছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ধুধু মরুভূমির ভিতরে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা সেটা কোট করেছেন। 129 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন মরুভূমির ভিতরে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ তাআলা, আমার পরে এই পৃথিবীবাসীর জন্য একজন মানবকে তুমি পাঠাও, যিনি আসবেন ওই গোত্রের মানুষের ভিতর থেকেই কেউ কিন্তু মহান হয়ে উঠবে, যেই মানুষটি তাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, এবং তাদেরকে আপনার পবিত্র করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের পবিত্র করবেন, সারা পৃথিবীর মানুষকে পবিত্র করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, এমন একজন মহান ব্যক্তির তুমি জন্ম পৃথিবীতে দাও। এই জন্য আমার নবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সুসংবাদ দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। মানবতা যখন চাচ্ছিলেন, মানুষের অধিকার বলতে কিছু ছিল না, সেই সময় সারা পৃথিবীর মানুষের দিশাহারা, মানুষের পথের দিশা দেওয়ার জন্য, কুলহারা মানুষকে সঠিক কিনারা পৌঁছে দেওয়ার জন্য মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা আব্দুল্লাহর ঘরকে আলোকিত করে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আসলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের প্রিয় নেতা, আমাদের রাহাবা, পৃথিবীর মানুষের জন্য অনন্য উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, নবীজি আসলেন, জন্ম হলো, তবে সাধারণ কোনো জন্ম হলো না। নবীর মা বলেছেন আম্মাদান হযরত আমিনা যে আমার সন্তান জন্ম নেওয়ার সময় তার শরীর থেকে